যে কিভাবে আমি ঈশ্বর লাভ করব, ভগবান লাভ করব। কিন্তু এই দুটোর কথা আজকে বলছি না। এখন আমি ওই ভক্তির পথের কথাও বলছি না, এই যোগের কথাও বলছি না। যোগের কথা মুশকিল হয় কি, এই সমাধিতে বিশেষ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, অলৌকিক অনুভূতিতে ঈশ্বর দর্শন হয়, ঠিক কথা, নিশ্চয়ই হয়। কিন্তু কজনকার হয়েছে? আমাদের কজন তার সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে, আর কঠিন সাধন সাপেক্ষ। একদিন হবে, নো ডাউট। শুধু তাই নয়, মানুষ বোঝে না যে এটা একটা প্রসেস, একটা দীর্ঘকাল অনুষ্ঠান করার পরে একটা অনুভূতি হয়। কথা পর্যন্ত আছে, মজার ঘটনা। কেউ এসে ঠাকুর অনেক রকম উপদেশ দিচ্ছে, কিন্তু লোকের নজর হচ্ছে ঠাকুরের সেই সমাধির দিকে। তো ঠাকুরকে জিজ্ঞেস করছে, আচ্ছা বসাই, সমাধিটা কেমন, একটু করিয়ে দিতে পারেন? আসল ব্যাপারটা সেই, যে সমাধিটা তাহলে করিয়ে দিন। শুধু তাই নয়, আজকের যুগে যদি বলে আমার ঈশ্বর অনুভব হয়েছে, আমার এরকম এক্সট্রাঅর্ডিনারি মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে, প্রথম রিঅ্যাকশন হবে পাগল, মাথাটা গেছে, সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। আর সত্যি সত্যি কারো হয়, তো মেন্টাল ইলনেস হয়, আপনি তফাৎ বুঝবেন কি করে কার মাথার গোলমাল আর কার সত্যি সত্যি অনুভব হয়েছে? ঠাকুর নিজে স্বয়ং, কত লোক ছিল এই দক্ষিণেশ্বরের এই এরিয়াতে, তাকে পাগলা ঠাকুর, পাগলা বামন বলতো, দক্ষিণেশ্বর পাগলা বামন, পাগল, মানুষ পাগল বলতো। আচ্ছা, আজকের যুগে হয়তো অত কড়া কথা বলবে না, আমেরিকাতে বলবে এটা তোমার ব্রেনে কোথাও একটা স্ট্রোক হয়েছে, যে আপনার ঈশ্বর দর্শন হচ্ছে, আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে একত্ব অনুভূতি হচ্ছে। এটা আমরা না করছি না, আপনার অনুভূতি হচ্ছে, কিন্তু সেই অনুভূতি সত্য নয়। এটা ব্রেনে এখানে কোথাও একটা ক্লট হয়েছে, একটা স্ট্রোক হয়েছে, তার জন্য এরকম মনে হচ্ছে আপনার, এটা সত্য নয়। অতএব এই যে মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, এটাকে সন্দেহ করা যায়, আর অত সহজ নয় জেনুইন মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। তৃতীয় একটি উপায় আছে, রাজপথ, উপনিষদের পথ। ঠাকুর বলছেন ভালো করে বিচার করলে দেখা যায়। এটা হচ্ছে আত্মবিচার, আত্মবিশ্লেষণের পথ, এই সেলফ এনকোয়ারি, নিজেকে চেনার পথ। এতে সুবিধে কি? দুটো সুবিধে। একটা হচ্ছে যে বিশ্বাসের ব্যাপার নেই এখানে, ভগবান আছেন কি নেই এটা বিশ্বাসের ব্যাপার। আমি আছি, কারণ বিশ্বাস, কারণ অবিশ্বাস হয় এটা কখনো হয় না, কারণ পৃথিবীতে কখনো এটা অবিশ্বাস হয়নি। আমি নিজে আছি, মোস্ট শিওর অফ অল। এর থেকে বেশি শিওর কথা কোথাও নেই। বিখ্যাত পাশ্চাত্য যিনি ফ্রেঞ্চ ফরাসি দার্শনিক, ম্যাথমেটিশিয়ান, আমরা সব ছোটবেলায় স্কুলে পড়েছি, কার্টেসিয়ান প্লেন পড়েছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো সেই ডেকার্ট, তিনি একবার ভাবলেন যে কোন এমন জ্ঞান হতে পারে যেটা কোনোদিন সন্দেহ করা যায় না। সবকিছু সন্দেহ করা যায়, এই জগৎ তো একটা স্বপ্ন হতে পারে, আমি জানবো কি করে যে এই কাশীপুরীটা আমি দেখছি এটা সত্যি? কিন্তু স্বপ্নতেও হতে পারে, হয়তো পর মুহূর্তে জেগে উঠবো, হ্যালুসিনেশন হতে পারে। কিন্তু আমি আছি, এটা কেউ সন্দেহ করতে পারে না। ডেকার্ট বললেন কজিটো আরবো সাম, আমি চিন্তা করছি, অতএব আমি আছি। আমি যদি সন্দেহ করি আমি আছি কিনা, এটাও প্রমাণ করছে আমি আছি। সন্দেহ করার জন্য তো একজনকে থাকতে হবে, যে সন্দেহ কর্তা তিনিই তো আছেন। শঙ্করাচার্য ডেকার্টের থেকে প্রায় 1000 বছর আগে লিখছেন, 900 বছর আগে লিখছেন যে আত্মা, বলছেন যে আত্মাকে বলে নেই, আত্মা বলে কোনো জিনিস নেই, তারই আত্মা হচ্ছে সেটা। সেই নিজেই বলছে আমি আছি, এটা সন্দেহ করা যায় না। প্রথম সুবিধে, এতে কোনো সন্দেহের ব্যাপার নেই, নিঃসন্দিগ্ধ। আর যত এই বেদান্তের বিচার আমরা বুঝবো, দেখবো এখানে কোথাও বিশ্বাসের ব্যাপার নেই, কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে এটা সারাক্ষণ কোনো সন্দেহ নেই। at every step, কোন স্টেপে যদি মনে হয় হ্যাঁ আপনি বলছেন এটা একটা থিওরি, একটা ফিলসফি, তাহলে ঠিক বুঝিনি, এটা আমি এখন বুঝতে পারছি। ঠিক বেদান্তের পথে এগোলে প্রত্যেক স্টেপে অসন্দিগ্ধ, নো ডাউট অ্যাবাউট ইট। প্রথমে আমি আছি, এটা অসন্দিগ্ধ, শেষ পর্যন্ত আমি সেই ব্রহ্ম, এটাও অসন্দিগ্ধ, উইদাউট এনি ডাউট। এটা একটা বিরাট সুবিধে। দ্বিতীয়, যেটা যোগ মার্গে, মিস্টিক্যাল মার্গে অসুবিধে, যেটা কজনকার হয়। ঠাকুর দেখছেন মা কালীকে, কথামৃততে পাতার পর পাতা
তিনি মা কালীর একটা হি ইজ এক্সপিরিয়েন্সিং দ্য প্রেজেন্স অফ দ্য মাদার, তার সঙ্গে কথা বলছেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, তিনি দেখছেন, আশেপাশে আর কেউ দেখছে না। সবাই একটা আধ্যাত্মিক একটা অনুভব করছে, একটা পিউরিটি, একটা এক্সট্যাসি, একটা আনন্দের ব্যাপার অনুভব করছে, কিছু একটা হচ্ছে, সবাই বুঝতে পারছে। কিন্তু সেই মাকে দেখা, মার সঙ্গে কথা বলা, সেটা ঠাকুরই পাচ্ছে না, আর কেউ পাচ্ছে না। কিন্তু আমি আছি, এটা সারাক্ষণ সবাইকার অনুভব হয়, এতে সন্দেহ নেই, আর অনুভব সবসময় আছে। আমি আছি কখন অনুভব হয় না, আমাদের সবসময় অনুভব হয়। জাগ্রত এই এখন সারাক্ষণ অনুভব হবে, যাই করি আমরা হাঁটছি, কথা বলছি, বসেছি, গল্প করছি, ধ্যান করছি, আমি আছি, এটা অটোমেটিক। চেক করে দেখুন, এক্ষুনি চেক করে দেখুন আমি আছি কিনা। আছে নিশ্চয়ই। অন্য কেউ আছে কিনা, মহারাজ আছেন কিনা, হ্যাঁ কি করে জানলে, দেখেছিলাম। অমুক মহারাজ এসেছিলেন কিনা, কি করে জানলে, এই প্রোগ্রামে দেখছি লেখা আছে। আমি ওখানে আছি কিনা, এটা কি করে জানলে? কেউ বলবে আমি দেখেছি, নিজেকে দেখে নিয়ে হ্যাঁ আমি আছি, কখনো বলে না। আমার নাম লেখা ছিল ভক্তদের রেজিস্টারে, তাই জন্য নিশ্চয়ই আমি আছি, তো কখনো কেউ বলে না। আমার অস্তিত্বের অনুভব সারাক্ষণ আছে, এটা সন্দেহ হয় না, আর অনুভবটাও সারাক্ষণ আছে। এইবার প্রশ্ন উঠতে হতে পারে, হ্যাঁ আরে বাবা, অনুভব সন্দেহ আমারও নেই, আর আমার অনুভব আমি আছি, অনুভব সারাক্ষণ আছে, তাতে হলোটা কি? ওইটাই তো সমস্যা। আমার অস্তিত্ব আছে, কোনো সন্দেহ নেই, আমার অস্তিত্ব আছে, এটা সারাক্ষণ অনুভব আছে, কিন্তু এই নিঃসন্দিগ্ধ সারাক্ষণ অনুভব হচ্ছে আমি আছি, এইটাই তো সমস্যা। কত রকম সমস্যা আমাদের, আর্থিক সমস্যা, শরীরের সমস্যা, সংসারের সমস্যা, এখন আবার আধ্যাত্মিক সমস্যা। আমার এত রকম কাজ সংসারে, তার উপরে মহারাজের আরেকটা জুড়ে দিলেন, ভগবান লাভ করতে হবে নাকি। ওরে ওরে বাবা, এদিকে এত কাজ, এত দায়িত্ব, তারপর একটা আধ্যাত্মিক দায়িত্ব দিয়ে দিলেন। কত রকম সমস্যা, সেটা আমি আছি বলেই তো সমস্যা সব। এইবার এই সমস্যার সমাধান, নিজেকে চিনতে পারলে সব সমস্যা, আমি আমার নিজের কি, আমি কে, এটাকে জানতে হবে, তাহলে সমস্যার পারে যাওয়া যায়, সমস্যার সব সলিউশন হয়। এই জাগ্রত এখন আমরা আছি, সারাক্ষণ ক্লিয়ার। ঘুমিয়ে পড়লে যে স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি মানে আমি আছি, তাহলে কি করে সম্ভব? আচ্ছা, যখন কোনো অনুভব হচ্ছে না, একদম ব্ল্যাঙ্ক, গভীর সুষুপ্তিতে, উঠে পড়ার পর আমি বলি হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম, তাহলে আমি ছিলাম, কার সুযুক্তি হয়েছে? অতএব আমার অস্তিত্ব সারাক্ষণ আছে, আর কোনো সন্দেহ নেই। এবার কি করে জানবো এই আমি কে, আসলে কে? এবার ঠাকুর বলছেন যে এর কোনটা আমি, হাত, পা, রক্ত, মাংস ইত্যাদি, এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না, সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাই না। বড় ভয়ঙ্কর কথা। আমি বলছি আমি আছি, নিঃসন্দিগ্ধ, নো ডাউট। ঠাকুর বলছেন খুঁজে দেখো, পাবে না। এবার মানে কি? এখানে ঠাকুর বলছেন বিচার করতে হবে। বিচার করা মানে কি? যেটা আছে, আমার অনুভব হচ্ছে, সেটাকে ভালো করে লক্ষ্য করা, আর একটা নিরীক্ষণ করা সেটাকে। কোনটাকে? নিজেকে। এই যে আমি আছি। এখন আমরা বলবো যে এতে এত বড় কথা কি, আমি আছি, এই তো, আমি তো জানি আমি এই মানে কোনটা? শরীর। হ্যাঁ, এই শরীরটা আমি, শরীরটা আমি। ঠাকুর বলছেন যে আচ্ছা ওটা ভালো করে দেখো, শরীরটার মধ্যে কয়েকটা কারণ, কয়েকটা এরকম আর্গুমেন্ট আছে। শরীর মধ্যে আমি পরীক্ষা করবো কি করে যে এটা আমি কিনা। একটা হচ্ছে, এই কথা আমি তো পাঠের সময় আমরা শুনলাম যে ভগবানই এক নিত্য, সদ অসৎ বিচার করা, ভগবানই বস্তু আর সব অবস্তু, ভগবানই নিত্য আর সব অনিত্য। শরীরটাকে দেখুন, অনিত্য, চিরকাল সে পরিবর্তন হয়ে আসছে, জন্ম হয়েছে, শিশু, বেবি, ইনফ্যান্ট, একটা সেই আমাদের যে একদম ছোটবেলাকার ছবি, বেবি পিকচার, আর এখনকার ছবি বাবা মাও চিনতে পারবে না, এত পাল্টে গেছে শরীর ছোটবেলা থেকে। তারপরে আবার সে স্কুলে যাচ্ছে, আবার কলেজে যাচ্ছে, আরো বড় হলো, সে পড়াশোনা শেষ করলো, হয়তো সংসার করছে, চাকরি করছে, কত পাল্টে যাচ্ছে শরীরটা। মিডল এজ, ওল্ড এজ, বডি ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং। তাতে হলো, তাতে কি হলো? তাতে হলো দেখুন,
আমি কিন্তু এক বলছি, সেই যে শিশুটা, ছোট্ট শিশু, ইনফ্যান্ট, সেটা আমি ছিলাম। সেই যে স্কুলে যাচ্ছে, সেটা আমি ছিলাম। আর এই যে মিডল এজেড পার্সন, এই যে শরীরটা, এটা আমি কিন্তু এক, আমি আলাদা হচ্ছে না। এটা একটা সূক্ষ্ম বিচার। আমি যেখানে কোনো পরিবর্তন হচ্ছে না, নির্বিকার, অথচ শরীরটা সবিকার। আমি আনচেঞ্জিং, শরীর সারাক্ষণ চেঞ্জিং। যেটা চেঞ্জিং আর যেটা আনচেঞ্জিং এক হতে পারে না কখনো। একজন ছুটে ছুটে বেড়াচ্ছে, এখন আমি যদি তাকে ধরি, আমাকেও সে টেনে নিয়ে যাবে, কিংবা সে থেমে যাবে। যেটা সারাক্ষণ চেঞ্জ করছে শরীর, সেটাকে যদি বলি আমি এইটা, হয় আমারও চেঞ্জ হচ্ছে, না হলে তার চেঞ্জ থেমে যাবে। শরীর সারাক্ষণ ছুটছে, আমি বলছি আমি এক, সেই অপরিবর্তনশীল। আমি সেই শিশুও ছিলাম, ছোট ছোট ছেলেও ছিলাম, তারপরে মিডল এজেড পার্সন, ওল্ড এজ পার্সন, এই আমি হচ্ছি এক। আমি এক, আনচেঞ্জিং। শরীর কন্টিনিউয়াসলি চেঞ্জিং। কি করে সেই দুটো জিনিস, চেঞ্জিং আনচেঞ্জিং, এক হতে পারে? দুটো একসঙ্গে এক হতে পারে না। আমার মনে আছে, আমরা যখন কোনো মহারাজের শরীর যায় বেলুড় মঠের কাছে, তখন বেলুড় মঠের দাহ হয়, সন্ন্যাসী দাহ হয়। তো সেই দাহর সঙ্গে সাধু সন্ন্যাসীরা তারা ভজন করেন, তারা ভক্তিমূলক গান হয়। একটা গান সবসময় হয়, মরণ কি ভয় দেখাও মনে, মরণ কি ভয় দেখাও মনে। তো সেখানে আমাদের খুব প্রবীণ সন্ন্যাসী ছিলেন রমেশ মহারাজ, তিনি গান ধরতেন, প্রায় সারা রাতই সে গান গাইতেন। আমরা তখন ব্রহ্মচারী, মহারাজ আমাদের প্রিন্সিপাল ছিলেন। আর পরম পূজনীয় স্বামী শিবমায়ানন্দজি, তিনি এখানে ছিলেন। আমার একদিন মনে আছে, এক রাতে এরকম দাহ হচ্ছে, কার দাহ হচ্ছে আমি ভুলে গেছি, কিন্তু এই ঘটনাটা আমার মনে আছে। তো মরণ কি ভয় দেখাও মনে, সেই গানটা ধরেছেন রমেশ মহারাজ। সেখানে আছে ওই যে শিশু ছিলাম যুবা হয়েছি, তারপরে বৃদ্ধ হব দুদিন পরে, দেহের নাশে দেহান্তর, আমার এই শরীরটা যাবে, তারপরে আবার একটা শরীর হবে, দেহের নাশে আরেকটা দেহান্তর হবে। তাতে আমার কি আছে? আমি তো নষ্ট হচ্ছি না, আমার তো মৃত্যু নেই। শরীরের মৃত্যু হলো, শরীরের জন্ম হলো, শরীর বৃদ্ধ হলো। শিশু ছিলাম যুবা হয়েছি, তো বৃদ্ধ হবো দুদিন পরে, তারপরে দেহের নাশে দেহান্তর। এবার তার পরের লাইন আছে, দেহান্তরে কাজ কি আমার, জ্ঞান রূপী শিব আছেন আমায় কোলে কোলে। দেহের নাশে দেহান্তর, আমার আবার দেহ ধারণ করে, এতে কাজ কি? অনেক গানেও শুনলাম, এক্ষুনি আমরা গান গাইছিলাম যে স্বর্গ নরক, এতে আমাদের কি চাই? আমরা মায়ের কোলে যাব। যে জ্ঞান রূপী শিব আছেন আমায় কোলে করে। জ্ঞান রূপী শিব আছেন কোলে করে, মানে সেই চৈতন্য স্বরূপই আমার স্বরূপ, সেটাই হচ্ছে মায়ের কোলে যাওয়া। এবার রমেশ মহারাজ, উনি ভক্তি আবেগে, কাজ কি আমার দেহান্তরে, তারপরে আকর দিতে আরম্ভ করে, নিজেই ঢোকালেন ওর মধ্যে। কাজ কি আমার জ্ঞান বিচারে, কাজ কি আমার জ্ঞান বিচারে, কাজ কি আমার দেহান্তরে, কাজ কি আমার জ্ঞান বিচারে। যেই করেছেন, শিবমায়ানন্দজি মহারাজ বলছেন, ও কি রমেশ দা, কাজ কি আমার জ্ঞান বিচারে মানে? তো বলছেন ওটা বলবেন না, যে জ্ঞান বিচার এই যে পথ। তো বিচার করে দেখবো যে এই শরীর চেঞ্জ করছে, বাট আই অ্যাম নট চেঞ্জিং। শুধু তাই নয়, শরীরটা একটি বস্তু, একটা জিনিস। এই টেবিল যেমন একটা জিনিস, এই যেমন দেখছি এই টেবিলটাকে আমি না, এই কাপড়টাকে আমি না, এই জামাটাকে আমি না, তাহলে ভেতরে যে চামড়াটা আছে এটাকে আমি বলছি কেন? এটাও তো একটা জিনিস, অবজেক্ট, একটা অবজেক্ট, জড় পদার্থ। অন্য 10টি জড় পদার্থ যেমন আমি নই, এই শরীর রূপী যে জড় পদার্থ, এটাও আমি নই। এই হচ্ছে একটা যুক্তি। ওগুলো জিনিস আমি কখনো মনে করি না যে কোনো জিনিস আমি। তাহলে এই একটা জিনিস, এটা আমি করে মনে করছি কেন? একটা খুব আজকে উপলব্ধি হলো, মহারাজ একটা সুন্দর কথা বললেন, যেটা এখান থেকে আমি নিয়ে যাচ্ছি, গিফট ফ্রম মহারাজের কাছ থেকে, কাশীপুর থেকে। শান্তানন্দ মহারাজের যে কথাটা, ছোট্ট কথায় অনাহত ধ্বনি কি করে শুনবো, ভগবান লাভ কি করে হবে, ব্রহ্মজ্ঞান লাভ কি করে হবে, আত্মজ্ঞান লাভ কি করে হবে, এত ছোট কথায় আমি কখনো শুনিনি। মহারাজ যেটা বললেন, যে শান্তানন্দ মহারাজ বললেন, জড় থেকে মন তুলে না, ব্যাস, আর কিচ্ছু না।
এখন এই এক্সারসাইজটা আমরা করব, জড় থেকে মন তুলে নাও, সঙ্গে সঙ্গে ব্রহ্মজ্ঞান হয়ে যাবে। জড় থেকে মন তুলে নাও, আর না হয় ঘুমিয়ে পড়বে, কোনো একটা হবে। একটা বস্তুকে যদি ছেড়ে দিতে পারি, আমার এখনো মনে আছে একজন ছিলেন বিদ্যাধর মহারাজ, মারাঠি শরীর, খুব তপস্বী মানুষ। আমরা তখন দেওঘরে ব্রহ্মচারী, তো এই বিচার আলোচনা হচ্ছে ওনার সঙ্গে। বৃদ্ধ সন্ন্যাসী, বড় বড় চোখ, বেটে মানুষ ছিলেন আর তোতলা ছিলেন। তো ওনাকে এই কথা বলতে উনি বলছেন, ওই যে ওই শরীরের পারে, মনের পারে, তাকে ধরো। আমরা মনের পারে ভাবতে গেলে শরীর নেই, মন নেই, তো অন্ধকার, কিছুই মনে হচ্ছে না। বলছে ওই যে অন্ধকারের পারে, এই ওকে ধরো। তখন আমরা কিছুই বুঝতাম না, পরে যত বেদান্ত পড়ছি, ঠাকুরের কথা পড়ছি, তত বুঝতে পারছি জড় থেকে মন তুলে নেওয়া। এই যে এটা একটা জড় বস্তু, একটা জিনিস। আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই শরীরটাকে দেখুন, I can see it, hear it, smell it, taste it, touch it, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের উপরে অপারেট করছে। এটা একটা জিনিস, একটা বস্তু। এটা যেমন বস্তু, এটা একটা বস্তু। যেহেতু জড়, তাহলে আমি নই এটা, আমি এটা, আমি চেতন। no one doubts it। আমি যে চেতন, কার সন্দেহ? নিজে চেতন, আমি কার সন্দেহ? আমি তার চেতন আর জড় এক হতে পারে না। আরেকটাও যদি করা যেতে পারে, যেটা দৃশ্য, দিস ইজ অ্যান অবজেক্ট অফ মাই এক্সপিরিয়েন্স, আমি দ্রষ্টা। এটা দৃশ্য, আমি দ্রষ্টা। দৃশ্য আর দ্রষ্টা কখনো এক হতে পারে না। চোখ দিয়ে যেগুলোকে দেখছি আমি, সেগুলো চোখ নয়। চোখের থেকে আলাদা যেটা, সেটাকেই চোখ দেখতে পারে, চোখ নিজেকে দেখতে পারে না। মহারাজ কখনো আয়নায় দেখেননি? আয়নায় দেখেছি, সেটা হচ্ছে চোখের একটা রিফ্লেকশন। সেলফিতে দেখেছি, সেটা চোখের একটা ফটো। কিন্তু চোখটাকে ডাইরেক্টলি, এই চোখটাকে যেমন এরকম দেখছেন আপনি, ওইভাবে চোখটা নিজেকে দেখতে পারে না। তেমন দ্রষ্টা নিজেকে অবজেক্টিফাই করতে পারে না। যা দেখছেন সেটা দৃশ্য মাত্র, আপনি দ্রষ্টা, আপনার থেকে সেটা আলাদা হবে। দ্রষ্টা, দৃশ্য আলাদা, এই তিনটেই থাক। এই তিনটে যুক্তি, কোন তিনটে যুক্তি? সবিকার আর নির্বিকার এক হতে পারে না, নিত্য আর অনিত্য এক হতে পারে না। দেহটা সবিকার, অনিত্য, আমি নিত্য, নির্বিকার, আমি আর দেহ এক হতে পারে না। চেতন আর জড় এক হতে পারে না। আমি চেতন, দেহটা জড়, নট কনসিয়াস। I am aware of it, it is not aware of me। আর দ্রষ্টা আর দৃশ্য এক হতে পারে না। অতএব আমি দেহ নই, দেহটা দৃশ্য, দেহটা জড়, দেহটা হচ্ছে অনিত্য, সবিকার। আমি নির্বিকার, আমি চেতন, আমি দ্রষ্টা। অতএব আমি দেহ নই। দেহ আছে, কিন্তু আমি দেহ নই। এবার মনের উপরে সেটাকে অ্যাপ্লাই করুন। দেহ থেকে আরো সূক্ষ্ম, আমরা ভেতরে দেখি, আমরা বলি হ্যাঁ আমি দেহ বলে, আমি কখনো রক্ত মাংস বলছি না আমি নিজেকে, কিন্তু এই রক্ত মাংসের যে শরীর, তার মধ্যে যে মন আছে, সেই মনটা আমি। I am not a body, I am a person, I am a mind, embodied mind, a person। আচ্ছা, মন কি তুমি? এই একই বিচার করে দেখো, মনটাকে পাল্টায় সবিকার? হ্যাঁ, মন পাল্টায়। আজ সকাল থেকে আজ অব্দি, এখন অব্দি কতটা মন পাল্টেছে। কখনো ঘুম পাচ্ছিল, তারপরে আবার জেগে উঠেছে, তারপরে আবার সুন্দর ধ্যান করার সময় আবার ঘুম পেয়ে গেল, তারপরে আবার আশা করি জেগে উঠেছে। কখনো বিরক্তি হচ্ছে, কখনো আনন্দ হচ্ছে, কখনো বিচলিত, কখনো শান্ত, কখনো কৌতূহল, কখনো বোরিং। এই মন কত পাল্টাচ্ছে, মিনিট টু মিনিট পাল্টাচ্ছে, কিন্তু আমি তার সঙ্গে পাল্টাচ্ছি না। এই মানে কি? আচ্ছা, যখন ঘুম পাচ্ছিল, কার ঘুম পাচ্ছিল? আমার। যখন মন জেগে উঠেছে, অ্যালার্ট, কে জেগে উঠেছে? আমার মন। সেই আমি কিন্তু এক, মনটা পাল্টে গেল। যখন একটা কথা বুঝতে পারছি না, কে বুঝতে পারছে না? মন। কার মন? আমি সেই। তখন যখন বুঝতে পারলাম, মনটা পাল্টে গেল। না বোঝার থেকে বোঝা, ইগনোরেন্স টু নলেজ। কিন্তু কে যে বুঝেনি, সেই এখন বুঝতে পারছে। একই লোক, আমি বুঝতে পেরেছি এবার। অতএব আমি, আমার কোনো পরিবর্তন হচ্ছে না, মনের পরিবর্তন হয়ে যাচ্ছে। মন পরিবর্তনশীল, আমি, আমার পরিবর্তন হচ্ছে না। ভেবে দেখুন, আমাদের ছোটবেলাকার মন, যখন ক্লাস 8, 9, 10-এ পড়ি, কিরকম চিন্তা ভাবনা মনে ছিল, কিরকম জ্ঞান ছিল তখন, কিরকম আশা ছিল, কিরকম মনের সুখ দুঃখ ছিল। আর এখন ভেবে দেখুন, কত তফাৎ, কত তফাৎ। কিন্তু একটা জিনিস পাল্টায়নি। আমি বলতে পারি, সেই যে শিশুর মন আর সেই আজকে যে আমার গ্রোন আপ অ্যাডাল্ট, আমার যে মন, আমি কিন্তু এক ব্যক্তি, আমি এক। মন পাল্টে গেছে, অনেক পাল্টে গেছে।
মনের যে কন্টেন্টস অনেক পাল্টে গেছে। অতএব মনটা পরিবর্তনশীল, আমি পরিবর্তনশীল নয়। আবার মনটা দৃশ্য, মনের কি অনুভব হয়, মনের মধ্যে যা আছে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এই চোখ বন্ধ করে বোঝা যায় আমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি না, আমার মনে পড়ছে, আমার মনে পড়ছে না। এই এত রকম যে মনের মধ্যে আমি দেখতে পাচ্ছি, আমি অনুভব করতে পারছি। অতএব মনের কন্টেন্টস অফ দ্য মাইন্ড, মনের বৃত্তি সব দৃশ্য, আমি দৃশ্য নই, আমি তার দ্রষ্টা। এবং আরো বেশি, আমি চেতন, মন হচ্ছে জড়। এটা অনেকে পাশ্চাত্য যে ফিলোসফি অফ মাইন্ড এখনো সেটা বোঝেনি। মাইন্ড এন্ড কনসিয়াসনেস আর ডিফারেন্ট, মাইন্ড এন্ড কনসিয়াসনেস আর ডিফারেন্ট, এটা এখনো বোঝেনি। আমি বছর কয়েক আগে হার্ভার্ড ইউনিভার্সিটিতে 7-8 মাস কাটিয়েছিলাম। সেটাও দুজন বিখ্যাত বাঙালি, তাদের রেকমেন্ডেশনে। একজন হচ্ছেন প্রফেসর অরিন্দম চক্রবর্তী, রেকমেন্ডেশন লেটার লিখেছিলেন। আর আরেকজন হচ্ছেন প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। তিনি, অনেকেই তাকে ভাবেন তিনি খুবই কি বলা যায়, নাস্তিক ধরনের মানুষ। তা মোটেই নয়। তিনি আসলে শঙ্করানন্দ মহারাজের শিষ্য। আসলে ওখানকার আমেরিকাতে বিখ্যাত, তিনি খুবই বিখ্যাত, ভেরি ফেমাস একাডেমিক সার্কেলসে। তিনি একটা লিখেছিলেন আমাকে রেকমেন্ডেশন করে। ওখানে আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রফেসরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমাকে কি করে বেছে নিলেন? আপনার যা রেকমেন্ডেশন আছে মহারাজ, আপনাকে না করা যাবে না। বলে যে এইসব রেকমেন্ডেশন আপনাদের নামে দেওয়া আছে। তো ওখানে আমি একটা জিনিস পড়লাম, ফিলোসফি অফ মাইন্ড, ওখানে ফিলোসফি ডিপার্টমেন্টে। সেখানে একটা জিনিস আমার লক্ষ্য হলো যে মাইন্ড এন্ড কনসিয়াসনেসের তফাৎ তার এখনো অব্দি সেটা হয়নি, বোঝেনি। অনেক ওদের যে দার্শনিক জটিলতা যেখানে আটকে গেছে, সেটা পরিষ্কার হয়ে যেত যদি মন আর চৈতন্য যেটা আলাদা, এটা যদি এরা বুঝতে পারত। যাই হোক, আমি চেতন আর মন আর চৈতন্য আলাদা কি করে বুঝবো? এখানে ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্রিন্সিপল। চেতন মানে কি, মন মানে কি? খুব সোজা প্রিন্সিপল। শঙ্করাচার্যের শিষ্য ছিলেন পদ্মপাদ আচার্য। তিনি চৈতন্যের ডেফিনেশন দিচ্ছেন, নেগেটিভ ডেফিনেশন। অনিদম চৈতন্যম, যেটাকে ইদম বলা যায়, এই বলা যায়, সেটা চৈতন্য না। যেমন এই সভা, তাহলে চেতন দেখছে এই সভা। এই টেবিল, এই টেবিল, ইদম, তাহলে এটা চৈতন্য না, এটা চৈতন্যের বিষয়। আমি চৈতন্য, এই চৈতন্য আমার বিষয়, এটা জড়। এই শরীর, তাহলে এটা চৈতন্য নয়, এটা চৈতন্যের বিষয়। এই মন, এই চিন্তা ভাবনা, তাহলে ওটা চৈতন্য, ওই চিন্তাগুলো চৈতন্য নয়, ওই আবেগগুলো চৈতন্য নয়, চৈতন্যের বিষয় সেগুলো। আমি চেতন, এই মন, প্রাণ, শরীর, বাইরের জগৎ সব হচ্ছে জড়। মহারাজ বললেন, শান্তানন্দজি মহারাজের কথা, জড় থেকে মন তুলে নেওয়ার যে প্রক্রিয়া, স্টেপ এইভাবে স্টেপ বাই স্টেপ মন তুলে নেওয়া। অতএব মনটাও হচ্ছে জড়। কেন জড়? যেহেতু বিষয়, চেতনের বিষয়। চেতনকে আমি চেতন, আমার আসল আমি সেটা হচ্ছে চেতন। আচ্ছা, মনটাও আমি নয়। কেন? সবিকারত্বাৎ, দৃশ্যত্বাৎ, জড়ত্বাৎ নাহম মনঃ। আমি মন নই, সবিকারী মন, দৃশ্য মন, জড় মন, আর আমি নির্বিকার, দ্রষ্টা, চেতন। আচ্ছা, যদি শরীরও নয়, মনও নয়, সেই মহারাজকে আমি বলেছিলাম এরকম ভাবলে যদি এখন চেষ্টা করে, দেখবেন একটা ব্ল্যাঙ্ক, অন্ধকার হয়ে যাবে, কিছুই বোঝা যাবে না। বাইরের জগৎকে আমি আই উইল নট সি, হিয়ার, স্মেল, টেস্ট, টাচ, চুপ করে বসে গেলাম, কাঠ হয়ে বসে গেলাম। এবার শরীর থেকে মন, শরীরের কথা ভাবলাম না, মনের মধ্যে সব চিন্তা শান্ত করে দিলাম। কি রইল? কিছুই না, দেখবেন কিছুই না। ঠাকুর বলছেন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে দেখবে শেষে কিছুই পাওয়া যায় না। আমি কে? দেখুন, প্রমিস ছিল আমি কে জানলে ঈশ্বরকে চিনতে পারবে, কিন্তু আমি কি জানাই যাচ্ছে না, আমি কি জানাই যাচ্ছে না। শরীরটা আমি নয়, মনটা আমি নয়। পঞ্চকোষ বিচার করলে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, কোনোটাই আমি নয়। তাহলে কোথায় আমি কে? কোথায়? এখানে যদি থেমে যায় না, ঠাকুর যদি এখানে থেমে যেতেন, আমিকে খুঁজে দেখলে কিছুই পাওয়া যায় না,
তাহলে শূন্যবাদী বৌদ্ধ হয়ে যেত। বুদ্ধিস্ট, টিবেটান বুদ্ধিস্ট মাধ্যমিক ফিলসফি, তারা এই অবধি যায়, এটাও কাজ হয়। আমি কোনোটাই নয় বলে ছেড়ে দিল, আমি কি সেটা চুপ, কোনো প্রশ্ন নয়। আমি কি আত্মা, ব্রহ্ম, ঈশ্বরের কিচ্ছু না, আমি এগুলো কোনোটাই নয়। জড় থেকে মন তুলে না, আবার সেই মহারাজের ছোট্ট একটা কথাতে, জড় থেকে মন তুলে নিলে ব্যাস, মনের থেকে মন তুলে নিতে হবে। এবার এখানে থাকলে বুদ্ধিজম, বিশেষ করে টিবেটান বুদ্ধিজম, মধ্যমক যোগাচার, মধ্যমক বুদ্ধিজম। সেই হার্ভার্ডে আমার মনে আছে একজন পৃথিবী বিখ্যাত দার্শনিক জে গারফিল্ড, তিনি মধ্যমক বুদ্ধি শূন্যবাদ পড়াচ্ছেন। আমি তার ক্লাসে গিয়ে বসতাম। তিনি প্রথমে আমাকে ওয়ার্নিং দিয়েছিলেন, মহারাজ, স্বামী, ইউ হ্যাভ টু কিপ ইউর অদ্বৈত আউটসাইড দ্য ডোর। দরজার বাইরে আপনার অদ্বৈত বেদান্ত রাখুন, এখানে শূন্যবাদ পড়ানো হবে, দুটোকে মেশাবেন না। দার্শনিক বললেন। হার্ভার্ড ইউনিভার্সিটির বাইরে হাঁটতে হাঁটতে একজন টিবেটান লামার সঙ্গে পরিচয় হলো। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি টিবেটান বুদ্ধিজমের চ্যাপ্টেন, লামা মিকমার। তো তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো বেদান্তিক মঙ্ক, ইয়েস, আপনি এখানে কি করছেন? আমি বললাম, তখন আমি টিবেটান বুদ্ধিজম পড়ছি। আপনার দর্শনটা আমি পড়ছি। তারপরে উনি বললেন যে আপনি আমার দর্শনটা পড়ছেন। উনি বলছেন যে আমি তো আপনাদের শঙ্করাচার্যের মনীষা পঞ্চকম ওইটা দিয়ে আমি টিবেটান বুদ্ধিজম বোঝাই। এই দেখুন, দার্শনিক যিনি, তিনি আমাদের ক্লাসে বলে দিলেন অদ্বৈত বেদান্ত আলাদা আর এই মধ্যমক বুদ্ধিজম এটা আলাদা, দুটোকে আলাদা রাখুন। যিনি আবার লামা, তিনি বলছেন আমি বুদ্ধিজম পড়াবার আগে এই অদ্বৈত বেদান্তের আপনাদের শঙ্করাচার্যের মনীষা পঞ্চকম বুঝিয়ে আমি আরম্ভ করি। তো অতএব দুটোই ঠিক, যখন এটাকে বুঝতে হয় কেয়ারফুলি বুঝতে হবে আলাদা করে, কিন্তু যখন শেষ পর্যন্ত পৌঁছবেন সেই ঠাকুরের কথা, সেখানে সব শেয়ালের এক রাত, এক জায়গায় গিয়ে পৌঁছায়। আচ্ছা, এবার আমরা কিছুই খুঁজে পাচ্ছি না, তখন কি হলো? ঠাকুরের পরের কথা বলছেন, অতএব তিনি বেদান্তে। কি কথা বলছেন? বলছেন সেই রূপ বিচার করলে আমি বলে কিছুই পাই না। আমরা এতক্ষণ বিচার করে দেখলাম, আমি বলে কিছুই পাই না। তারপর নেক্সট ঠাকুর বলছেন শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য। শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য। শেষে কি থাকে সেটা আমরা তো অবজেক্টিভলি ধরতে পারবো না, সেটা জড় বস্তু নয়, সেটা আমি নিজেই। অতএব সেটাকে এই যে আত্মা খুঁজে পেলাম ইদম বলে বলা যাবে না। তার মানে সেটা নেই তা না, সেটা তো আছেই, তার জন্যই সবকিছু দেখা যাচ্ছে, তার জন্যই তমেব অনন্তম অনুভাতি সর্বম তস্য ভাসা সর্বমিদম বিভাতি। সেই প্রজ্বলিত জ্যোতির জ্যোতি উজ্জ্বলবেদিকন্দর, তার জন্যই সব রকম অনুভব আমাদের হচ্ছে। আমরা দেখছি, শুনছি, কথা বলছি, সুখ দুঃখ হচ্ছে, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি হচ্ছে, সব তার জন্য। কিন্তু সেটা একটা বস্তু নয়, সেটা একটা জিনিস, জড় পদার্থ নয়, সেটা চেতন। তাকে বলছেন যা থাকে তাই আত্মা চৈতন্য। সেটাই হচ্ছে, সেটা অনুভব সাপেক্ষ। সেটা যখন আমরা এইভাবে জড় থেকে মন তুলতে তুলতে যাই, এটা যে কেউ অনুভব করে, যেটা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। এই চোখ দিয়ে দেখছি, ওটা বিশ্ব, এটা হচ্ছে জড় বিশ্ব। আচ্ছা, এবার চোখটাকে বন্ধ করলাম, এটা ইন্দ্রিয় বন্ধ করলাম, এটা একটা জড়, এটা ইন্দ্রিয়। তার পেছনে মন আছে, মনের চিন্তা ভাবনা দেখছি, শান্ত করলাম, তারপরে একদম ব্ল্যাক। সেখান থেকে আত্মা কিংবা চৈতন্য বুঝবো কি করে? সেই দশমস্তমসী গল্পটি আছে, 10 জন বন্ধু বেরিয়েছিল, তারা নদী পার করে যাবে কোথাও। নদী পার করার পরে একজনকার মনে হলো সবাই পার করেছে, কোনো কেউ ডুবে গেছে। গুনে দেখি, তখন তার মনে করলো 1 2 3 4 5 6 7 8। ওরে বাবা, 9 জন। দেখি আরেকবার দেখি, 1 2 3 4 5 6 7 8 9। ওমা, এই তো আমাদের বন্ধু ডুবে গেছে, 10ম ব্যক্তি ডুবে গেছে। যতজনই গুনছে 9 জনকে পাচ্ছে, তারা 10ম ব্যক্তিকে আর পাচ্ছে না। বসে কান্নাকাটি। তখন পাশ দিয়ে একজন যাচ্ছিলাম, তোমরা কাঁদছো কেন? যে আমরা 10 বন্ধু বেরিয়েছিলাম, এখন 9 জন রয়েছি, একজন ডুবে গেছে, নদী পার হলাম, ডুবে গেছে। তো সেই লোকটি দেখেছে 10 জন আছে, ওরা বুঝতে পেরেছে যে কি হয়েছে। চিন্তা করো না, কেঁদো না, 10ম ব্যক্তি আছেন। এটা যেমন গুরুদেব বলে দেন, ঈশ্বর আছেন, ব্রহ্ম আছেন, ভগবান আছেন, কেঁদো না তোমরা, উপায় আছে।
আচ্ছা 10 জন ব্যক্তি আছে, আমরা বুঝবো কি করে যে তোমরা গোনো? তো আমরা গুনেছি তো, না আরেকবার বলো, আমাকে দেখাও। একজন দাঁড়িয়ে গুনতে আরম্ভ করলো, 1 2 3 4 5 6 7 8 9, বললাম 9 জন। তখন সেই ব্যক্তি তার হাত ঘুরিয়ে দিয়ে বলছে, দশাবস্তাবাসী, তুমি দশম, 10। সে বললো, ও 1 2 3 4 5 6 7 8 9 10, আরে পেয়ে গেছি। অন্যরা বলছে, দেখি ওরা একজন দশম ব্যক্তি পেয়ে গেছি। ঠিক তেমনই এই হচ্ছে গল্প। এটা পঞ্চদশী যে গ্রন্থতে উনি এটাকে বিশদভাবে আলোচনা করেছেন, করে দেখাচ্ছেন, তারপরে সময় কথায় বলে দিয়েছেন, বিশদভাবে আলোচনা করে দেখাচ্ছেন যে এই 7টি স্টেজ। একটা হচ্ছে অজ্ঞান, নিজেকে জানি না। দ্বিতীয় হচ্ছে আবরণ, যেমন ওই যে দশম ব্যক্তি কিছু যা বুঝতে পারছে না আছে কি নেই। তারপরে আবরণ হচ্ছে তার অস্তিত্বই ঢেকে গেল, অজ্ঞান থেকে আবরণ হয়ে যায়, আমি আছি, আমি যে আত্মা, এটা ঢেকেই গেল। দশম ব্যক্তি আছে, সেটা পুরো ঢেকেই গেল। তারপরে কি হবে? বিক্ষেপ হচ্ছে যে মরে গেছে, ডুবে গেছে, এই হচ্ছে ভুল। এর কোনো ডোবার কোনো ব্যাপারই নেই, কিন্তু ডুবে গেছে। তারপরে কি হচ্ছে? দুঃখ, হায় হায় আমাদের বন্ধু ডুবে গেল। আমাদের ঠিক তেমনই, আত্মা নেই বলে ধরে নিলাম। তারপরে কি হবে? বিক্ষেপ, আমি এই শরীর, তাহলে আমি এইটাই। আর এটা হলো, ব্যাস, শরীরটাকে ধরা মাত্রই আমাদের সংসারের মধ্যে হিড়ির করে টেনে নিয়ে যাবে। যত রকম সমস্যা এই শরীর, এই মনের জন্য, এইটাকে ধরেছি আমরা। তারপরে চতুর্থ কি হবে স্টেপ? পরোক্ষ জ্ঞান। গুরুদেব এসে বললেন তত্ত্বমসি, ঠাকুর বলছেন নিজেকে চিনতে পারলে ঈশ্বরকে চিনতে পারে। তুমি হচ্ছে সেই ঈশ্বর, এটা অনুভব করো।